জবাব দাও। স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার নয় কেন, মুখ্যমন্ত্রী জবাব চাই, জবাব দাও। এই জবাব তোমায়, এই সংগ্রাম নইলেই বিক্ষোভ, এই লড়াই 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 চাই। বলতো অবস্থায় ট্রাফিক কর্মীকে অপমান করা হলে কোনো বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও। রাজ্যের ট্রাফিক কর্মীর ইজ্জত রক্ষার সাথে জাতীয় কংগ্রেস লড়ছেই লড়বে। রাজ্যের আইনের শাসন প্রতিষ্ঠার জন্য জাতীয় কংগ্রেস লড়ছেই লড়বে। ট্রাফিকদের হেনস্থা কেন, মুখ্যমন্ত্রী জবাব চাই, জবাব দাও। এই জবাব তোমায় দিতে হবে। জবাব কেন, জবাব চাই, জবাব দাও। জবাব তোমায় দিতে হবে। জবাব তোমায় দিতে হবে। বিজেপির বিরুদ্ধে জাতীয় কংগ্রেসের আন্দোলন চলছেই চলবে। এই সবাই মিলে আওয়াজ তুলন, বন্দে মাতরম, বন্দে। দাবি করা গুন্ডা বাহিনীর বিরুদ্ধে কর্তব্যরত অবস্থায় ট্রাফিক কর্মীকে অপমান করার পর গ্রেপ্তার করা হলো না কেন, পুলিশ প্রশাসন জবাব চাই, জবাব দাও। মানবো না। ট্রাফিক কর্মীর উপর আক্রমণ করা হলে কেন আমরা জবাব চাই, জবাব দাও। তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে। জাতীয় কংগ্রেস লড়ছেই লড়বে। এই রাজ্যে খাকি পোশাকের সম্মান রক্ষার্থে জাতীয় কংগ্রেস লড়ছেই লড়বে। এই রাজ্যে খাকি পোশাকের ইজ্জত বাঁচাতে জাতীয় কংগ্রেস লড়ছেই লড়বে। জাতীয় কংগ্রেস লড়ছেই লড়বে। ট্রাফিকরা হেনস্থা কেন, মুখ্যমন্ত্রী জবাব চাই, জবাব দাও। আজ মূলত গতকাল আমরা লক্ষ্য করলাম মুখ্যমন্ত্রী জোর গলায় বলছে যে ত্রিপুরাতে আইন শৃঙ্খলা কায়েম আছে এবং কংগ্রেস নাকি ষড়যন্ত্র করে বিজেপি সরকারের বদনাম করছে। কিন্তু আমরা সারা ত্রিপুরাবাসী লক্ষ্য করছি, গতকাল একটা ভিডিও ভাইরাল হয়েছে। মুখ্যমন্ত্রী এলাকার 40 নম্বর ওয়ার্ডের স্বঘোষিত বাইক বাহিনীর মাফিয়া কর্তৃপক্ষ ট্রাফিক পুলিশকে কীভাবে অপমাননা করছে, কীভাবে গালিগালাজ করছে। আমাদের মুখের ভাষা হারিয়ে ফেলেছি এ কথা শুনে। আমরা লক্ষ্য করছি যে আর কতটুকু ভুলণ্ঠিত হলে পুলিশের টনক লড়বে। আমরা লক্ষ্য করছি যারা বাইক বাহিনী, যারা নিজেরা স্বঘোষিত ঘোষণা করেছে, তাদের বিরুদ্ধে পুলিশ কোনো সুমোটো মামলা নেয়নি। আমরা তাই মুখ্যমন্ত্রীর কাছে এবং পুলিশ প্রশাসনের কাছে আমরা বলবো যে আপনি একদিকে বলছেন আইন শৃঙ্খলা কায়েম হয়েছে, পাশাপাশি আপনার এলাকার মাফিয়া বাহিনী প্রমাণ করে দেখিয়ে দিল যে মুখ্যমন্ত্রীর কথা কলাপাতা, পুরোই স্বঘোষিত মুখ্যমন্ত্রী। সেজন্য আমরা লক্ষ্য করছি যে পূজার প্রাককালে যখন কর্তৃপক্ষ ট্রাফিক পুলিশরা বিভিন্ন এলাকার কাজ করছে, বিভিন্ন এলাকাতে আমরা লক্ষ্য করছি মাফিয়া বাহিনী এবং হেলমেট বাহিনী তারা বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে আক্রমণ করছে। আমরা দেখলাম যে জাতিগত সুশ্রুতি দিয়ে গালিগালাজ করছে। আমরা জানতে চাই যারা আদিবাসীদের মেকি দরদি ওরা কোথায়, যারা আদিবাসী নিয়ে মেকি কান্না করে তারা আজকে কোথায়, তাদের কোনো প্রতিবাদ নাই কেন? সেজন্য আমরা আজকে এসডিপির কাছে আমরা বিক্ষোভ দেখাচ্ছি এখানে যে আমরা চাই অনতিম বিলম্বে যারা মাফিয়াগিরি করেছে কালকে ওদেরকে অ্যারেস্ট করার জন্য। আপনার পরিচয়টা?